ধ্বনি পরিবর্তন মূলত বিভিন্ন কারণে ঘটে থাকতে পারে, কিন্তু ধ্বনি পরিবর্তন মূলত 4টি ধারাকে অনুসরণ করে ঘটে থাকে। 1 নম্বর হলো ধ্বনির আগম। কোনো ধ্বনি আগমন ঘটলে পরে সেটাকে ধ্বনির আগম বলা হচ্ছে। ধ্বনির লোপ হতে পারে, ধ্বনি লুপ্ত হয়ে যাচ্ছে সেটা ধ্বনির লোপ হতে পারে। ধ্বনির রূপান্তর ঘটে যেতে পারে, মানে রূপ পাল্টে দিতে পারে। আর ধ্বনির স্থানান্তর ঘটতে পারে, যেখানে বসার কথা সেখানে না বসে অন্য স্থানে বসছে। এই 4 রকমের ধারা অনুসরণ করে মূলত ধ্বনি পরিবর্তিত হয়। তার প্রথম যেটা, সেটা হলো ধ্বনির আগম। ধ্বনির আগমটাকে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ধ্বনির আগম, ধ্বনির আগমের বলছে যে কোনো একটা শব্দের মধ্যে অন্য কোনো ধ্বনি যদি আসে তাহলে সেটাকে বলা হচ্ছে ধ্বনির আগম। অন্য কোনো ধ্বনি যদি আসে তাহলে সেটা ধ্বনির আগম। এবার ধ্বনি কয় রকমের আছে? বাংলা বর্ণমালায় 2 রকমের ধ্বনি আছে, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জনধ্বনি। যদি স্বরধ্বনির আগমন ঘটে তাহলে স্বরধ্বনির আগম বলা হচ্ছে স্বরা আগম। আর যদি ব্যঞ্জনধ্বনির আগমন ঘটে তাহলে সেটাকে বলা হচ্ছে ব্যঞ্জন আগম। এবার স্বরাগমের মধ্যে আবার স্থানভেদে ব্যাপার আছে। স্থানভেদ কীরকম, মানে যদি শব্দের শুরুতে ঘটে, শব্দের শুরুতে যদি স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটাকে বলেছে আদ্য স্বরাগম। আদ্য মানে আদি, আদিতে স্বরের আগমন ঘটছে, সেটা হলো আদ্য স্বরাগম। যেমন বলছে যে স্কুল, স্কুল একটা শব্দ, সেই স্কুল শব্দটা বর্তমানকালে উচ্চারিত হয় স্কুল এইভাবে, তাহলে ই ধ্বনির আগমন ঘটছে। আর একটা জিনিস মনে রাখার কথা, সাধারণত আদ্য স্বরাগমের ক্ষেত্রে ই এবং আ এই দুটো ধ্বনিরই আগমন ঘটে থাকে, ঠিক আছে। যেমন স্টেবল থেকে আস্তাবল, ঠিক আছে, স্টেবল। তারপর বলছে যে স্পর্ধা, স্পর্ধাকে আমরা বলে থাকি আস্পর্ধা, ঠিক আছে। এগুলো হলো আদ্য স্বরাগম। মধ্য স্বরাগম কি না, মধ্যে যে সংযুক্ত ব্যঞ্জন আছে সেই সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে যদি তার মধ্যে কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটাকে বলা হচ্ছে মধ্য স্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ। যেমন বলছে প্রীতি, প্রীতি একটা শব্দ। প্রীতি শব্দটাকে কবিতার ক্ষেত্রে মূলত হয় কীরকম, পীড়িতি, পীড়িতি সুখের সায়র দেখিয়া নাহিতা লাগিলাম তাই, এই যে পদটা পীড়িতি, পীড়িতি শব্দটা প্রীতি থেকে ভেঙে এসেছে, এটা হলো বিপ্রকর্ষ বা স্বরভক্তি, মধ্য স্বরাগমের আর একটা নাম। আরও উদাহরণ দিই, যেমন উদাহরণ হলো রত্ন, রত্ন থেকে রতন, স্বপ্ন থেকে স্বপন, ঠিক আছে। আর অন্ত স্বরাগম, অন্ত স্বরাগম কি না, অন্তে মানে শেষে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটাকে বলা হচ্ছে অন্ত স্বরাগম। অন্ত স্বরাগম যে দোস্ত, দোস্ত থেকে দোস্ত আমরা বলছি, গিল্ড থেকে গিল্টি ইত্যাদি।